ব্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কিভাবে প্রতিষ্ঠানের নামে বা সংস্থার নামে নামজারি আবেদন করবেন, প্রতিষ্ঠানের নামে নামজারির আবেদনের নিয়ম, সকল কিছু আজকে দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, দয়া করে ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখুন। তার প্রতিষ্ঠানের নামজারি আবেদন করার জন্য সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে আপনাদের চলে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম, যে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখে সার্চ দেবেন ল্যান্ড জিওবি বিডি। আমি ল্যান্ড জিওবি বিডি এই লেখাটা লিখে সার্চ দিলাম। প্রথম যে অপশন দেখছেন ভূমিতত্ত্ব বাতায়ন, এই ভূমিতত্ত্ব বাতায়নের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর স্মার্ট ভূমি সেবার এরকম একটি ড্যাশবোর্ড শো হবে। এখানে এই যে মিউটেশন যে অপশন দেখতে পাচ্ছেন, এই মিউটেশন অপশনে ক্লিক করে দিবেন। আমি আপনাদের সহজভাবে ভেঙে ভেঙে ভিডিওটি একটু বড় হলেও দেখাবো কীভাবে সহজভাবে নামজারি আবেদন করবেন। মিউটেশন অপশনে ক্লিক করার পর এই নতুন আবেদন করুন, এই নতুন আবেদন করতে ক্লিক করুন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর স্মার্ট ভূমি সেবার এই লগইন পেজে আপনাদের নিয়ে আসছে। এখানে উপরে সিটিজেন সিলেক্ট করা রয়েছে। আমাদের যেহেতু প্রতিষ্ঠানের নামে নামজারি আবেদন করতে হবে, সেজন্য এখানে অর্গানাইজেশন সিলেক্ট করতে হবে। আমি অর্গানাইজেশন একটা ক্লিক করে দিলাম। এখানে অর্গানাইজেশন মোবাইল, অর্গানাইজেশন ইমেল দুইটার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমি অর্গানাইজেশন মোবাইল অর্থাৎ প্রতিষ্ঠানের যে কোনো প্রতিনিধি, সভাপতি বা সেক্রেটারি প্রতিনিধির মোবাইল নম্বর দিয়ে আবেদন করে দেখাবো। আমি আগে থেকেই প্রতিষ্ঠানের নামে নিবন্ধন করে রেখেছি। আপনারা যাদের প্রতিষ্ঠানের নামে নিবন্ধন করা নেই, তারা নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, এই রেজিস্টার অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে করে নিতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে প্রতিষ্ঠানের নামে কীভাবে নিবন্ধন করবেন, রেজিস্ট্রেশন করবেন সেই সম্বন্ধে একটা ভিডিও দিয়ে আছে, সেটা দেখে নিতে পারবেন। তো এখানে আমি প্রতিষ্ঠানের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখানে ক্যাপচাটা যেরকম রয়েছে ঠিক সেই রকমভাবে আপনারা দিবেন। বড় হাতে থাকলে বড় হাতের, ছোট হাতে থাকলে ছোট হাতের দিয়ে নিচে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি প্রতিষ্ঠানের নাগরিক আইডিতে লগ ইন করে ফেলেছি। আপনাদের আগে থেকে একটি কথা বলে রাখতেছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে, ভূমি বিষয়ের সকল ধরনের আপডেট পেতে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে মিউটেশন। নামজারি আবেদন যেহেতু করব, সেখানে মিউটেশন অপশনে একটা ক্লিক করে দিতে হবে। আমি মিউটেশন অপশনে ক্লিক করে দিলাম। নতুন আবেদন করুন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর প্রথমত মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে 20 টাকা কোড ফি পরিশোধ করতে হবে। আমি 20 টাকা কোড ফি পরিশোধ করতে হবে, এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শুরু করতেছে। এখানে প্রতিষ্ঠানের যে প্রতিনিধি, সেই প্রতিনিধির নাম এবং সেই প্রতিনিধির এনআইডি নম্বর দুইটা সিলেক্ট করে দিয়ে দিলাম এবং জন্ম তারিখ দিয়ে দিলাম। কারণ সকল প্রতিষ্ঠানেরই একজন প্রতিনিধি থাকে, সভাপতি বা সেক্রেটারি বা ক্যাশিয়ার যে কেউ থাকে, তাদের একটি এনআইডি কার্ডের নাম এবং জন্ম তারিখ দিয়ে দিবেন এবং ঠিকানা সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে আমি ক্লিক করে দিলাম। এখন ইন টাইম ব্যাংকের উপরে একটা ক্লিক করে দিয়ে অগ্রসর হন এই অপশনে ক্লিক করে দিলাম। এখানে উপায় নগদ বিকাশ যে কোনো একটি সিলেক্ট করে আপনারা কোড ফিটা পরিশোধ করে নেবেন। যদিও ভিডিওটি একটু লম্বা হচ্ছে, কিন্তু আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে সহজভাবে প্রতিষ্ঠানের নামে নামজারি আবেদন করতে পারেন। এখানে একটা সতর্কবার্তা দিচ্ছে, আগামী 7 দিনের মধ্যে অবশ্যই এই কোড ফিটা ব্যবহার করতে হবে, তা নাহলে এটা কিন্তু ম্যাচ শেষ হবে। এখানে আপনার ট্র্যাকিং নম্বর এবং মোবাইল
আপনারা চাইলে ট্র্যাকিং নম্বরে মোবাইলটা সংরক্ষণ করে রাখতে পারেন। যদি আবেদন ফর্ম কোনো ক্রমে না পূরণ করতে পারেন, পরবর্তী 7 দিনের মধ্যে এই 20 টাকা আপনি ব্যবহার করতে পারবেন। তাই আমি সরাসরি আবেদন ফর্মের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর প্রতিষ্ঠানের নামে যে জমির নামজারি হবে সেটা সরাসরি রেকর্ডীয় মালিকানা হতে না মিউটেশন খতিয়ান হতে, সেটি মিউটেশন খতিয়ান হতে যে জমির দাতা সে খারিজ করে প্রতিষ্ঠানের নামে দান করে দিয়েছে, ওয়াকফ করে দিয়েছে, সেটা মিউটেশন অর্থাৎ খারিজ খতিয়ান থেকে আমি মিউটেশন খতিয়ান হতে সিলেক্ট করে দিলাম। সেটা ক্রয় সূত্রে প্রতিষ্ঠানের নামে নামজারি এখানে 3টা অপশন রয়েছে, ক্রয়, অধিগ্রহণ, ডিক্রি। এটা ক্রয় সূত্রে যেহেতু দলিল আছে। এখানে প্রতিষ্ঠানের পক্ষে আবেদনকারী তথ্য প্রতিনিধি অর্থাৎ প্রতিষ্ঠানের যে সভাপতি বা সেক্রেটারি আছে তার জাতীয় পরিচয়পত্র এখানে দিবেন। এবং জন্ম তারিখটি দিবেন। প্রথমত সাল সিলেক্ট করবেন, পরে মাস, তারপরে দিন। প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক এখানে দিলাম। আমি যেহেতু মসজিদের নামে আমি আবেদন করব, এটা প্রতিষ্ঠানের সভাপতি, এখানে নামটা দিয়ে দিলাম। তার পিতার নাম মাতার নাম দিয়ে দিলাম। দেওয়ার পর তার লিঙ্গ, যেহেতু মসজিদ অবশ্যই পুরুষ, এবং ঠিকানা দিয়ে দিলাম। তারপর এই যাচাই করুন অপশনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে ছবি তুলুন বা ছবি সংযুক্ত করুন। আমি আগে থেকেই সেই ব্যক্তির একটা ছবি 300x300 পিক্সেলে স্ক্রিনশট করে মোবাইল দিয়ে করে রেখেছিলাম। ছবি সংযুক্ত করে দিচ্ছি। সংযুক্ত করে দিলাম। এখানে প্রতিনিধি করার ক্ষমতা, সে প্রতিষ্ঠানের সভাপতি সেরকম একটা কাগজ চেয়েছে। যদি না থাকে, এখানে যেহেতু মসজিদ, এখানে কোনো ডকুমেন্ট হয় না সাধারণত, শুধু আপনারা একটা ব্ল্যাঙ্ক পেজ সাদা পাতা PDF করে সংযুক্ত করে দিতে পারেন। আমি দিয়ে দিলাম এবং তার মোবাইল ফোন দিতে বলতেছে। এখানে প্রতিষ্ঠানের ধরন RGSC, নিবন্ধিত প্রতিষ্ঠান, সরকারি অভিবাস সংস্থা, অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থা। আমি যেটা এখানে মসজিদের নামে আবেদন করতেছি নামজারি, এটা অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থা, এখানে এই অপশনে ক্লিক করে দিতে হবে। আর সরকারি হলে সরকারি অপশনে ক্লিক করে দিবেন। আর RJSC নিবন্ধিত প্রতিষ্ঠান হলে এখানে ক্লিক করে দিবেন। আমি অন্যান্য অপশন সিলেক্ট করে দিয়ে দিলাম। এখানে নিচে একটা লেখা উঠেছে অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থা তথ্য সংযুক্ত করুন। আমি এই অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম। এরপর এখন প্রতিষ্ঠানের নাম, আমি সেই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দিয়ে দিলাম। প্রতিনিধিত্বকারীর নাম, অর্থাৎ সে প্রতিষ্ঠানের সভাপতি যাই, তার নাম দিয়ে দিলাম। এবং মোবাইল নম্বর দিয়ে দিলাম। এবং তার পদবিটা এখান দিয়ে দিলাম।
যেহেতু মসজিদের সভাপতি, এবং একটা টিন টিন নম্বর চাইছে, টিন সার্টিফিকেট নম্বর চাচ্ছে। তো এখানে আপনারা মসজিদের নামে সাধারণত টিন সার্টিফিকেট নম্বর থাকে না, যদি আপনাদের টিন সার্টিফিকেট নম্বর থাকে সেটা দিয়ে দিবেন, না হলে এখানে আপনাদের ইচ্ছে মতো 0 দিয়ে দিবেন। বারো সংখ্যা টিন নম্বরটি এখান দিয়ে দিলাম, এবং বিভাগ, জেলা, উপজেলা, নিবন্ধিত ঠিকানা, সেই ঠিকানা দিয়ে দিবেন। এবং এখানে একটা স্বাক্ষর সংযুক্ত করতে বলতেছে, সেই স্বাক্ষরটা সংযুক্ত করে দিবেন। এখানে আগে থেকে আপনারা একটা স্বাক্ষর স্ক্যান করে রাখবেন। এখানে এই সংযুক্ত কোন অপশনে ক্লিক করে একটা স্বাক্ষর সংযুক্ত করে দিবেন। অর্থাৎ যে প্রতিনিধির স্বাক্ষর আছে সে স্বাক্ষরটা সংযুক্ত করে দিবেন, আর স্বাক্ষর যদি না থাকে এনআইডি কার্ডে স্বাক্ষর রয়েছে সেটা স্ক্যান করে দিবেন, সহজ বুদ্ধি। আর 3 নম্বর না থাকলে 12টা 0 দিয়ে দিবেন, কারণ মসজিদের নামে অনেক মসজিদের নামে 3 নম্বর হয় না, সেজন্য এখানে স্টার মারা যেহেতু অবশ্যই পূরণ করতে হবে সেজন্য দিয়ে দিবেন। এটা একটা টিপস আপনাদের শেখাইলাম, এর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি সিলেক্ট ফাইল স্বাক্ষর সংযুক্ত কোন অপশনে ক্লিক করে এই স্বাক্ষর আমি চুজ করে দিচ্ছি। এরপর এই স্বাক্ষর আপনারা ইচ্ছামতো বসিয়ে দিবেন এই সাদা চিহ্নটার মধ্যে। দেওয়ার পর এখানে এই সংরক্ষণ অপশনে একটা ক্লিক করে দিবেন। এই সম্পাদন করুন অপশনে দেওয়ার পর স্বাক্ষর নিয়ে নিয়েছে, দেখেন এখানে কিন্তু স্বাক্ষর দেখতে পাচ্ছেন। এখন এই সংরক্ষণ অপশনে একটা ক্লিক করে দিবেন। প্রতিষ্ঠানের তথ্য সংযুক্ত হয়েছে। প্রতিষ্ঠানের নাম কাকেলাকুড়া, মধ্য পিরিজপুর সরকারি জামা মসজিদ। এর প্রতিনিধি নাম, সবকিছু বিষয় তথ্য দেখা যাচ্ছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমি কিছু তথ্য হাইড করে রাখতেছি, এটা আপনারা একটু বুঝে নেবেন। এখন দলিল যুক্ত করুন, যে দলিল মূলে প্রতিষ্ঠানের জমি মালিক হয়েছে এই দলিল। এখানে যেহেতু আমার একটা দলিল আছে সেজন্য একটা দলিল অলরেডি ইতিমধ্যে রয়েছে, আমি এখানে শুধু দিয়ে দিব। আর একাধিক দলিল থাকলে দলিল যুক্ত করুন অপশনে ক্লিক করে আপনারা দলিল যুক্ত করে নেবেন। তো আমি এখানে দলিল নম্বরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দলিল নম্বরটা দিয়ে দিচ্ছি। এখানে দলিলের তারিখটা দিয়ে দিচ্ছি। এবং দলিলের যে পৃষ্ঠা রয়েছে দলিলের পৃষ্ঠাটা আপনারা গুনে দিয়ে দিবেন, এবং সাব রেজিস্ট্রি অফিসটা সিলেক্ট করে দিয়ে দিবেন, এবং দলিল সংযুক্ত করুন। আমি আগে থেকেই দলিলগুলো স্ক্যান করে কেম স্ক্যানার, মোবাইলে সিএস কেম স্ক্যানার দিয়ে স্ক্যান করে পিডিএফ ফাইল করে রেখেছিলাম। আমি এখানে এই দলিলটা আপলোড করে দিচ্ছি। এখানে সর্বোচ্চ প্রতি পাতা পেজ 1.25 MB হতে হবে, এর বেশি হলে কিন্তু আপলোড নেবে না। একটু লোড নিচ্ছে। আমার দলিলটা কিন্তু সংযুক্তি এখানে নিয়ে নিল। এখানে জমির তফসিল, দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল, এটা প্রথম মৌজা সিলেক্ট করতে হবে। আপনি আপনার কাঙ্ক্ষিত মৌজাটি দিয়ে দিবেন। আর যদি জেল নম্বর জানা থাকে শুধু জেল নম্বর লিখলেই মৌজাটি চলে আসবে। এখানে জমি তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করে দিবেন। প্রথমত এখানে দলিল নির্বাচন করুন। এখানে আমি যে দলিলটা প্রথম দিলাম সে দলিল দিয়ে দিলাম, এবং হোল্ডিং নম্বর একটি গুরুত্বপূর্ণ বিষয়। হোল্ডিং নম্বরটি ভূমি উন্নয়ন কর যে রসিদ রয়েছে দাখিলাতে পাবেন। আর যদি না জানা থাকে কোনো সমস্যা নাই,
খতিয়ান যা আছে হোল্ডিং তাই দিয়ে দিবেন, তাও হবে। এখানে খতিয়ান হস্তান্তর তারিখ আমি যেহেতু মিউটেশন খতিয়ান সিলেক্ট করছিলাম, প্রথম যে সরাসরি রেকর্ডীয় খতিয়ান এবং মিউটেশন খতিয়ান অপশন চেয়েছিল, সেখানে মিউটেশন খতিয়ান সিলেক্ট করলে সেই মিউটেশন খতিয়ান কত তারিখে হয়েছে সেই মিউটেশন খতিয়ান তারিখটি দিতে হয়, অর্থাৎ যে তারিখে মিউটেশন খতিয়ান খারিজ পাস হয়েছে সেই তারিখটি দিতে হয়। এবং খতিয়ান নম্বর এখানে দিবেন। এখন যাচাই করুন অপশনে ক্লিক করবেন। যদি আপনার অনলাইনে দাখিলা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা থেকে থাকে, তাহলে আপনার এরকমভাবে হোল্ডিং হতে দাগগুলো চলে আসবে, হোল্ডিং হতে প্রাপ্ত দাগ নম্বর সময় চলে আসবে। আর যদি না পরিশোধ করা থাকে তাহলে চলে আসবে না। এরকম আরেকটা আমি দেখাচ্ছি, যাচাই করে ক্লিক করে দিলাম। দেখুন হোল্ডিংয়ের ও খতিয়ানের তথ্য খুঁজে পাওয়া যায়নি, যদি এরকম লেখা আছে ঠিক আছে ক্লিক করে এখানে এই খতিয়ানের ফাইল সংযুক্ত করে দিবেন। আমি খতিয়ানের ফাইল সংযুক্ত করে দিলাম, কারণ আমি হোল্ডিং নম্বর দেওয়ার পর যে দাগগুলো চলে আসছিল সেটা আমার তফসিলের জমির দাগ না, এটা ভূমি অফিসে এন্ট্রি করতে সমস্যা করেছে বা ভুল এন্ট্রি করেছে। আমি সেই জন্য হোল্ডিং 1/1 দিয়ে দিলাম, যাতে আমি ম্যানুয়ালি হাতে টাইপ করে দিতে পারি। এখানে এই যে দাগের যে ঘর দেখতে পাচ্ছেন, আমি এই দাগ নম্বর সিলেক্ট করে দিব আমার যে কাঙ্ক্ষিত দাগ রয়েছে দলিলের, এবং শ্রেণী সিলেক্ট করে দিব। ব্যবহারের ধরন একই দিবেন, শ্রেণী যেটা দিবেন রেকর্ডীয় শ্রেণী যেটা দিবেন ব্যবহারের ধরন একই দিবেন। এখানে প্রথম হচ্ছে একরের ফরম্যাট, একরের ঘর, শতকের ঘর, অযুতাংশের ঘর এবং লক্ষাংশের ঘর। মূলত 4টা ফরম্যাটে জমি হিসাব করা হয়। আমার যেহেতু জমি 3.5 শতাংশ, আমি আগে 0 একটা রাখলাম এবং 3 দিয়ে দিলাম, এবং অযুতাংশের ঘরে 50 দিলাম, তাই আমার 3.5 শতাংশ জমি হয়ে গেল, অর্থাৎ 3 শতক 50 অযুতাংশ। এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ছোট লেখা উঠেছে 0 একর 3 শতক 50 শতাংশ 00 লক্ষাংশ। এখানে সংরক্ষণ অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার জমির তফসিল এখানে কিন্তু তথ্যগুলো যুক্ত হয়ে গেছে। এই যে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। চাইলে কোনো সমস্যা হলে এই পদক্ষেপ করুন অপশনে ক্লিক করে সম্পাদন করে নিতে পারবেন। আরও যদি জমি একাধিক দাগ থেকে থাকে, এই আরও জমি তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করে জমি তথ্যগুলো অ্যাড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যান। এখন আমার এখানে দাতার তথ্য সংযুক্ত করতে যাচ্ছে, আমি দাতার তথ্যের মধ্যে একটা ক্লিক করে দিলাম। দাতার জীবিত মৃত বা প্রতিষ্ঠান না, আমার দাতার জীবিত এবং ব্যক্তি, আমি দাতার নামটা লিখে দিব। দাতার নামটা আমি এখানে লিখে দিলাম। এখানে মোবাইল নম্বর অপশনাল, জাতীয় পরিবর্ত অপশনাল, জন্মতারিখ অপশনাল, আমি সেগুলো দেবো না। দাতার পিতার নাম দিয়ে দিব, এবং দাতার মাতার নাম দিয়ে দিব। এখন দাতার যে ঠিকানা আছে আমি ঠিকানাগুলো সিলেক্ট করে দিব। দাতার ঠিকানা দেওয়ার পর এখানে দাতা কতটুকু জমি হস্তান্তর করেছে এতটুকু এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি 3.5 শতক 0.3 এবং অযুতাংশের ঘরে 50 অযুতাংশ 3 শতক 50 অযুতাংশ দিয়ে দিলাম এবং সংরক্ষণে ক্লিক করে দিলাম। এখন একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন করে রসিদ, অন্যান্য তথ্য, কলমি নকশা। তাই আমি এখানে ভূমি উন্নয়ন করে রসিদ আমার রয়েছে, আমি সেটা দিয়ে দিব। অন্যান্য ডকুমেন্ট যদি আপনাদের থেকে থাকে সেগুলো অন্যান্য অপশন সিলেক্ট করে দিয়ে দিবেন এবং সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করে দিবেন।
এখানে প্রতিনিধির অংশী তথ্য সঠিকভাবে প্রদান করুন। কোনো একটা তথ্য মনে হয় বাদ রয়েছে, সেই জন্য এরকম একটি লেখা চলে আসলো। তো দেখে নেওয়া যাক। এখানে এনআইডির সাথে নামটা ম্যাচ করতেছে না প্রতিনিধির। প্রতিনিধির নামটা যেরকম রয়েছে ঠিক সেই রকমভাবে দিতে হবে। আমি নামের আগে মোহাম্মদটা দেইনি, সেই জন্য ম্যাচ করছে না। এখন যাচাই করুন অপশনে ক্লিক করে দিলাম। দেখুন আমার কিন্তু এটা যাচাইকরণ হয়ে গেছে, সফলভাবে ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমি সংরক্ষণ এবং পরবর্তীতে একটা ক্লিক করে দিব। আবেদন সংক্রান্ত ঘোষণা। এখানে গ্রহীতার মালিকানার দাবি হিসা সঠিক আছে কিনা, হ্যাঁ। আবেদনকৃত জমি গ্রহীত দখল আছে কিনা, হ্যাঁ। আদালতের নিষেধাজ্ঞা আছে, নাই। সরকারি স্বার্থ আছে, নাই। হোল্ডিংয়ের সর্বশেষ ভূমি উন্নয়ন কর্মসূচি আছে কিনা, হ্যাঁ আছে। এই মৌজায় আরও কোনো খতিয়ান আছে কিনা গ্রহীতাদের, না আর কোনো খতিয়ান নাই। এখানে প্রযোজ্য নয় অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে এই টিক মার্কটা তুলে দিবেন। যে অঙ্গীকারনামা দেখতে পাচ্ছেন, এই অঙ্গীকারনামা এই টিক মার্কটা তুলে দিবেন। আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করে দিবেন। আবেদন দাখিল করার পর এই আবার একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এই ইন্টারনেট ব্যাংকিং এর উপরে একটা ক্লিক করে দিবেন, অগ্রসর হন। এখন বিকাশ বা নগদ উপায় সিলেক্ট করে পেমেন্টটা করে নেবেন। যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তা আমি আপনাদের ভেঙে ভেঙে বোঝানোর জন্য ভিডিওটা একটু লম্বা করছি। কনফার্মে ক্লিক করে দিবেন। ভেরিফিকেশন সাকসেসফুল। দেখুন আবেদন ফি দাখিল সংক্রান্ত তথ্য আমার কিন্তু প্রতিষ্ঠানের নামে নামজারি আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি এই আবেদনটি প্রিন্ট করে নিতে পারবো এবং যারা মোবাইল দিয়ে আবেদন করবেন তারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি আপনাদের একটু দেখাই যে আবেদনটা আমার কীরকম হলো। আমি আবেদন প্রিন্ট অফ একটা ক্লিক করে দিলাম। এই যে আমার প্রতিষ্ঠানের নামে নামজারি আবেদন সফলভাবে সংগৃহীত হয়েছে। উপরে দেখেন এই যে আবেদন নম্বরটি, আমি আবেদন নম্বরটি অবশ্যই ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন এবং পরবর্তীতে এই আবেদনের কপি প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদারের কাছে অর্থাৎ ভূমি সহকারী কর্মকর্তার কাছে যাবেন এবং সেখানে প্রস্তাবপত্র তৈরি করার পর অনলাইন থেকে খসড়া খতিয়ানটা চেক করে নেবেন। অনলাইন থেকে খসড়া খতিয়ান চেক করে নেওয়ার পর উপজেলা সহকারী কমিশনার ভূমি উপজেলা ভূমি অফিসে এটা জমা দিবেন। এরপর এটা যখন সহকারী কমিশনার ভূমি অনুমোদন করবে তখন আপনারা অনলাইনে নামজারি 1100 টাকা ডিসিআর ফি পরিশোধ করে অনলাইন থেকে খতিয়ান এবং ডিসিআর সংগ্রহ করতে পারবেন। তো আমি যে প্রতিষ্ঠানের নামে নামজারিটি করলাম দেখতে পাচ্ছেন এই যে প্রতিষ্ঠানের নাম কাকিলাগোড়া মধ্য পিরিজপুর সরকারি বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষে সভাপতি, প্রতিনিধির নাম এবং সব কিছু তো দেখা যাচ্ছে। নিচে আমি আর বিস্তারিত আপনাদের দেখাচ্ছি না, কিছু তথ্য হাইড করে রাখতেছি। তো এই ছিল ভিডিও এই পর্যন্ত। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।